নমস্কার, আমি ডক্টর অভিরূপ মজুমদার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ভাত বা রুটি সুগার পেশেন্টদের জন্য কোনটি কতটা পরিমাণে খেতে হবে। তো সবার আগেই আমরা ভাত এবং রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করব। একটি খাবার রক্তে কতটা পরিমাণ গ্লুকোজ বাড়াতে পারে তার ইন্ডেক্সকে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স বলে থাকি। ভাত একটি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারের পর্যায়ে পড়ে এবং রুটিও কিন্তু মডারেট টু হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যেই পড়ে। ভাতের বা হোয়াইট রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যারাউন্ড 72, রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যারাউন্ড 65। তো দুটি খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কাছাকাছি হলেও ভাতের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স একটু হলেও বেশি। তো যেটি আমি বলে থাকি পেশেন্টদের যে ভাত বা রুটি থেকেও ইম্পর্ট্যান্ট হলো তার পোর্শন সাইজ, কতটা পরিমাণ আপনি খাচ্ছেন। কেউ যদি বলে আমি এক বাটি ভাত খাচ্ছি, আবার অনেকে বলে আমি 4টা বা 5টা রুটি খেয়ে নিচ্ছি। তো দুটো ক্ষেত্রে কিন্তু আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে যারা পরিমাণে বেশি আহার গ্রহণ করছেন তাদের কিন্তু সুগার স্পাইকটা বেশি হয়ে থাকে। এবং ডায়েটের ক্ষেত্রে একটি খুব কমন মেথড আমরা বলে থাকি যে প্লেট মেথড মানে একটি 9 ইঞ্চ প্লেটের তার 50% বা অর্ধেক প্লেট কিন্তু নন স্টার্চি ভেজিটেবলস দিয়ে ভরাতে হবে। নন স্টার্চি ভেজিটেবলস বলতে আমরা কি বলি, যেরকম পেঁয়াজ হয়ে গেল, গাজর, শসা বা স্পিনাচ হয়ে গেল বা ব্রোকলি, এগুলো হলো নন স্টার্চি ভেজিটেবলস। প্লেটের 1/4 মানে 1/4 প্লেট কিন্তু আমরা রাইস বা রুটি দিয়ে ভরতে পারি এবং 1/4 প্লেটে কিন্তু ডাল থাকতে পারে বা কোনো প্রোটিন ফুড যেরকম ডিম, চিকেন বা মাছ, এগুলো কিন্তু থাকতে পারে। তো এই প্লেট সিস্টেম যদি আমরা ফলো করি তাহলে কিন্তু একটি ব্যালেন্সড ডায়াবেটিক ডায়েট আমরা ফলো করতে পারবো।